الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم أكثروا من ذكر هذه اللذات أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করে তার ঘর মসজিদ পর্যন্ত এনেছেন। বলি কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদে আসার পর জুমার ফরজ সালাহ পূর্ববর্তী কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে মৃত্যুর প্রতি আমাদের চিন্তা কেমন হওয়া উচিত, একজন মুমিন মৃত্যুকে কিভাবে দেখবে। এই জুমায় সেই আলোচনার অংশ যে আমরা মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারি, প্রিপারেশন ফর আওয়ার ডেথ। আল ইস্তিআদাদ লিল মাউত, হাদিসের ভাষা আল ইস্তিআদাদ লিল মাউত, মৃত্যুর জন্য প্রস্তুতি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, প্রস্তুতি কি কাজের আগে নিতে হয় না পরে? আগে। এক্সামের প্রস্তুতি কি আগে নিতে হয় না এক্সাম হলে গিয়ে? আগে। তো মৃত্যুর প্রস্তুতিও আমাদেরকে নিতে হবে মৃত্যু আগে। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে একটা মুহূর্ত আসবে, সেই মুহূর্তে অনেক দান করতে মনে চাবে, আল্লাহর কাছে একান্ত রিকোয়েস্ট করতে মনে চাবে, কিন্তু সেই কোনো রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শেষের দিকে বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু উপস্থিত হবে, মৃত্যু সেই সন্ধিক্ষণ উপস্থিত হবে, ক্বালা রাব্বিরজিউন, সে বলবে আল্লাহ আপনি আমাকে ফেরত দেন, আমাকে অল্প কিছু সময়ের জন্য একটু ফেরত দেন, একটু ফিরিয়ে দেন আমাকে।
লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, যে জীবন আমি ছেড়ে এসেছি সেখানে আমি একটু ভালো কাজ করে আসি, একটা ভালো কাজ করে আসি, একটা আমলে সালেহ করে আসি, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। কাল্লা, কখনোই সম্ভব না। মানে মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটি সৃষ্টি, আল্লাহ তাআলার এমন এক নিদর্শন যে এটা থেকে সামনে অগ্রসর হওয়া যায়, পিছনে আসা যায়। ইন্না কালিমাতুন হুয়া কাইলু, আল্লাহ তাআলা জবাব দিবেন এটা তোমার কথার কথা, এটা তোমার মুখের কথা, আমি যদি ফেরতও দেই তবুও তোমায় ভালো কাজ করবে না। ইন্না কালিমাতুন হুয়া কাইল ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউমি ইবআসুন, এই সামনের এই জগতের নাম বারযাখ, এটা শুধু সামনের দিকে টেনে নিয়ে যাবে, হাসরের ময়দান, হাসর পর্যন্ত টেনে নিয়ে যাবে, জান্নাত জাহান্নামে টেনে নিয়ে যাবে, এখান থেকে আর ফেরত যাওয়া সম্ভব। সূরাতুল মুনাফিকুন একই ধরনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো। ওয়া আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই। যখন চলে আসবে তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু অল্প সময়ের জন্য আমাকে একটু সুযোগ দেন, ফাসাদ্দাক, আমি একটু দান করে আসি, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু ভালো মানুষ হয়ে সালিহিন হয়ে আপনার কাছে আসি, আমাকে অল্প একটু সুযোগ দেন। আখিরনি ইলা আজালিন করিব, তো আল্লাহ তাআলা বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন সময় চলে আসবে কাউকে এক সেকেন্ডও সুযোগ দেওয়া, এক মুহূর্ত অগ্রসর হবে না, এক মুহূর্ত পিছু হবে না। মৃত্যু সকলের জন্য নির্ধারিত। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আল্লাহ তাআলা বলেন আমি নির্ধারণ করে দিয়েছি, সুবন্টন করে দিয়েছি। অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আনদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'র রাসূল, যে রাসূল আপনি সতর্ক করে দেন যখন মৃত্যুর সময় যখন আযাব সে দেখতে পাবে তখন সে আল্লাহ তাআলার কাছে একান্ত অনুরোধ জানাবে আখিরনি ইলা আজালিন করিব, আমাকে এক মুহূর্ত সময় দিন, নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'র রাসূল, আমি আমার রাসূলকে একটু অনুসরণ করে আসি। এই সব আয়াতের মর্ম কথা এটাই, আমাদের জন্য সতর্কবাণী যে মৃত্যুর যে প্রস্তুতি, আমলে সালেহ, দান সদকা, আমাদের যে করণীয় হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এই সব কিছু এখনই করতে হবে। এটার জন্য বিলম্ব করা যাবে না, অপেক্ষা করা যাবে না যে না আমার হয়তো আরো সময় আছে, পরে আমি কখনো করব, কারণ আল্লাহ তাআলা সুযোগ দিবেন না। তাই সুযোগের আগেই, সময়ের আগেই আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। তো মৃত্যুর জন্য প্রথম যে প্রস্তুতি, প্রথম যে কথা সেটা হলো তাকওয়াতুল ঈমান, ঈমানকে মজবুত করা, ঈমানকে খাঁটি করা। কারণ আমরা জানি আল্লাহ তাআলার কাছে যদি কোনোভাবে আমরা মুমিন হয়ে পৌঁছতে পারি তাহলে কোনো না কোনো সময় ইনশাআল্লাহ জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু ঈমান ছাড়া যদি পৌঁছায়, ঈমান ছাড়া যদি কেউ আল্লাহ তাআলার সামনে যায়, ঈমান ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে ঈমান ছাড়া ওঠে, তার জন্য কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব? তার জন্য জান্নাতের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে, জাহান্নাম তার জন্য অবধারিত। এই জন্য ঈমান প্রথম শর্ত। ঈমানকে মজবুত রাখা, ঈমানকে সচল রাখা, ঈমানকে নবায়ন করা। হাদিসে নানান ভাবে আসছে, ঈমান বৃদ্ধি হয়, ঈমান কমে, ঈমান ছুটে যায় আবার আসে। এক হাদিসে আছে মানুষ যখন কবিরা গুনাহ করে, জিনা করে, চুরি করে, তো ঈমান তার থেকে বের হয়ে যায়, ঈমান তার শরীর থেকে কি হয়? বের হয়ে যায়।
তার নফস থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে যায়, এটা ঘুরতে থাকে। যখন আবার সে তাওবা করে, ইস্তেগফার করে, তখন আবার ঈমান তার ভিতরে চলে আসে। মুহতারাম, ওই যে মাঝের সময় যেই মুহূর্ত আমি ঈমান ছাড়া ছিলাম, তখন যদি আমার মৃত্যু হয়ে যায়, যেন গুনাহের সময় চিন্তা করা উচিত, এই গুনাহের অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত। একজন আলেম বলেছিলেন যে আপনার মৃত্যু দুই অবস্থায় হবে, হয় ইস্তেগফারের উপর হবে, না গুনাহের উপর হবে। জিনিসটা বোঝার চেষ্টা করে। মানুষের যখন মৃত্যু হয় তার সর্বশেষ কাজ কি হবে? হয় কোনো গুনাহ অথবা ইস্তেগফার। হয় কোনো গুনাহ করেছে, ইস্তেগফারের সময় পায়নি, গুনাহ মাফের সময় পায়নি, এই সময় মৃত্যু হয়ে গিয়েছে, অথবা সে ইস্তেগফার করেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আরেকটা গুনাহের আগেই তার মৃত্যু হয়েছে। এই জন্য ইস্তেগফারের গুরুত্ব বেশি, যে বেশি বেশি ইস্তেগফার করা। আমি জানি না কখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর সর্বশেষ আমল যদি ইস্তেগফার হয় তাহলে আমার কোনো গুনাহ রইল না। হাদিস শরীফে আসছে যে তওবা এমন ভাবে মানুষের গুনাহকে মুছে দেয় যেন সে ওই গুনাহই করে নাই, যেন সে ওই গুনাহই করে নাই। তো এই জন্য বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা মৃত্যুর অন্যতম প্রস্তুতির মধ্যে একটা। তো যেটা বলছিলাম যে তাকওয়াতুল ঈমান, ঈমানকে মজবুত করা, ঈমানকে খাঁটি করা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সাবধান, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার কাছে এসো না, সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন না হয়ে আমার কাছে এসো না। কোরআনে আল্লাহ তাআলা নবীদের যে ঘটনা বলেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল, ইসহাককে যে উপদেশ দিয়েছেন, একইভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে যে উপদেশ দিয়েছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম ও তার সন্তানদেরকে একই উপদেশ দিয়েছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার প্রিয় সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আল্লাহ তাআলা এই দ্বীনকে তোমাদের জন্য বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাই আল্লাহর দরবারে পরিপূর্ণ মুমিন, মুসলিম না হয়ে যেও না। ঈমানকে খাঁটি রাখা, জেনুইন রাখা, এটা একজন মুমিনের সবসময় চিন্তা হওয়া উচিত। আমার ঈমানের মধ্যে যেন শিরকের মিশ্রণ না ঘটে, আমার ঈমানের ভিতরে যেন কুফরের মিশ্রণ না ঘটে, আমার ঈমানের ভিতরে যেন বিদআতের মিশ্রণ না ঘটে। এটা খাঁটি রাখতে হবে, কারণ এটার সুবাদেই আমার জন্য জান্নাতের ওয়াদা। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, ঈমানের সাথে জুলুমকে মিক্সড করলো না। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আমরা সবাই তো মুমিন, কিন্তু মুমিন হওয়ার পর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু, ঈমান আনলো, এর পরের ধাপ ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানের সাথে জুলুমের মিশ্রণ করলো না। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুলুম কি? আমরা তো সবাই জুলুম করি। না, এই জুলুম শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক, ঈমানের সাথে শিরকে মিশ্রণ ঘটানো যাবে না। যেন আমি তো নামাজ পড়ি, যাকাত, হজ সব ঠিক আছে, কিন্তু একটু ওই অন্য জিনিস বিশ্বাস করি, একটু মাজারে সেজদা দেই, এই অল্প না। ঈমানকে খাঁটি রাখতে হবে, ঈমানকে অন্য সকল কদর্য থেকে, শিরকের কদর্য থেকে, কুফর থেকে, কুফরি সংস্কৃতি থেকে ঈমানকে মুক্ত রাখতে হবে। আপনার ঈমানকে সলিড রাখতে হবে, তাহলেই আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন সূরা কাহফের শেষ আয়াত, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহর সাক্ষাৎ চায় সে যেন ভালো আমল করে, নেক আমল করে এবং সতর্ক থাকে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোনো ক্রমেই যেন আল্লাহ তাআলার সাথে শিরক না হয়ে যায়। জন্য মৃত্যুর সবচেয়ে বড় প্রস্তুতি হলো যে আমাকে এই চিন্তা রাখতে হবে যে আল্লাহ তাআলার কাছে যে আমি যাব, আমার গন্তব্য আল্লাহ, ইলাইহিল মাসির ইলাইহিল মাআব, আমার গন্তব্য একমাত্র আল্লাহ, আর আল্লাহর কাছে আমাকে অবশ্যই মুমিন হয়ে পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে হবে। এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সাবধান,
পরিপূর্ণ মুসলিম মুমিন না হয়ে আমার কাছে এসো না। মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি যিকরুল মাউত। গত জুমাও আমি আলোচনা করেছি যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করছেন, ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে হেদায়েতের ইচ্ছা করেন, অর্থাৎ আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে রহমত করতে চান, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে তার জান্নাত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দেন। এই আয়াত তেলাওয়াতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নূরুন ইয়াকযিফুল্লাহু ফিল কলব, আল্লাহ তাআলা তার অন্তরে একটা নূর ছুঁড়ে মারেন, একটা নূর আল্লাহ তাআলা তার অন্তরে দেন। তো সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আলামাতু যালিকা, কোন একজন মানুষকে আল্লাহ তাআলা হিদায়াত দিতে চান, আল্লাহ তাআলা তাকে তার প্রিয় পাত্র বানাতে চান, আল্লাহ তাআলা তার অন্তরে নূর ঢেলে দিয়েছেন, এটা আমরা কিভাবে বুঝবো? মা আলামাতু যালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াত তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইস্তি'দাদু লিল মাউত ক্বাবলা নুজুলিহি। যে আল্লাহ তাআলার প্রিয় পাত্র সে কিনা এটা সে বুঝবে কিভাবে? আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে চান কিনা, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপযুক্ত মনে করেন কিনা, এটা সে বুঝবে। এটার আলামত হলো নাম্বার 1 আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, সে আখিরাতের প্রতি আগ্রহী হবে, সে চিরস্থায়ী নিবাসের প্রতি ঝুঁকে থাকবে। আল ইনাবা ঝুঁকে থাকা, ইলা দারিল খুলুদ চিরস্থায়ী আবাসের প্রতি সে ঝুঁকে থাকবে। ওয়াত তাজাফি আন দারিল গুরুর, আর দুনিয়া যে ধোঁকার বাসস্থান এর থেকে সে দূরে থাকবে, দুনিয়া থেকে সে বাঁচতে চাবে, আখিরাতের প্রতি সে ঝুঁকে থাকবে। তৃতীয় ওয়াল ইস্তি'দাদু লিল মাউত ক্বাবলা নুজুলিহি, মৃত্যু তার কাছে আসার পূর্বেই সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, দুনিয়া বিমুখতা, আখিরাতের প্রতি অভিমুখী হওয়া এবং মৃত্যু নিয়ে চিন্তা করা, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহ তাআলা বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। এক আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান আকিয়াসুন নাস ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে সবচাইতে বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আশাদ্দুহুম ইস্তি'দাদান লাহু, যে মৃত্যুর জন্য সবচাইতে বেশি প্রস্তুতি গ্রহণ করে, উলাইকা হুমুল আকিয়াস যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, তারাই সবচেয়ে বড় জ্ঞানী, তারা দুনিয়াতেও সম্মান নিয়ে থাকে, আখিরাতেও সম্মান নিয়ে থাকে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এর প্রথম যেটা বললাম যে ইমানকে মজবুত করা, ইমানকে খাঁটি রাখা। দ্বিতীয় যিকরুল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, এই মানসিকতা তার মধ্যে রাখা। তৃতীয় আল ইস্তিগফার ওয়াত তাওবাতু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, এটা আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। যখন কোনো গুনাহ হয়ে যায়, বান্দা অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ এমন ভাবে মুছে দেন যে সেজন্য ওই গুনাহই করে নাই। এমনও আছে যে আল্লাহ তাআলা তার সেই গুনাহের জায়গায় ইউকাফিরুল্লাহু আন সাইয়্যাতিহিম, তার সেই গুনাহ মুছে আল্লাহ সেখানে সওয়াব লিখে দেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। তাওবার শর্তগুলো মনে রাখতে হবে। তাওবা আল্লাহ তাআলার কাছে বিনয়ী হয়ে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে, একান্তভাবে আল্লাহ তাআলার কাছে কোনো নির্দিষ্ট অপরাধের জন্য ক্ষমা চাওয়া, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, এবং এই প্রতিজ্ঞা করা যে আল্লাহ এই গুনাহ আমি আর কখনো করব না। ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হইতে হবে, আল্লাহ তাআলার কাছে বিনয়ীভাবে প্রকাশ করতে হবে এবং এই গুনাহ আমি আবার করব না, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রতিজ্ঞা করতে হবে। যদি আবার হয়ে যায় আবার তওবা করতে হবে, আবার হয়ে যায় আবার তওবা করতে হবে।
100 বার হলেও ওই তওবাটাকে চালু রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমলের মাধ্যমে, আমলে সালেহের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। এই তওবা করতে হবে মৃত্যু সময় আসলে, বৃদ্ধ হলে, বার্ধক্য চলে আসলে, হসপিটালে গেলে তখন, নাকি এখন থেকেই? এখন থেকেই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবা, এর পরের আয়াত ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহ কিন্তু তওবা কবুল করেন না। কখন? হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল, মৃত্যুর সময় চলে আসে, একটা সময় চলে আসে যখন সে তার আলামত দেখতে থাকে। সে যদি জান্নাতি হয় জান্নাতের আলামত দেখতে থাকে, সে জাহান্নামী হয় জাহান্নামের শাস্তি দেখতে থাকে। তো একটা সময় চলে আসে, এই যে সময়, এই সময়ের পর আল্লাহ তাআলা তওবা, তখনও তার মেধা শক্তি থাকে, তখনও তার সেন্স থাকে, সে বুঝতে পারে, সে বলে ইন্নী তুবতুল আন, আমি তওবা করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, তার তওবাকে তো কবুল করা হলোই না, কুফরের উপর তার মৃত্যু হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই সময়ের আগেই তওবা করা, বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। বড়রা বলেন যে তওবা, দৈনিক 2 রাকাত নামাজ পড়া, তওবার নামাজ, সালাতুত তাওবা, যে আল্লাহ আমি আমার সমস্ত গুনাহের জন্য মাফ চাচ্ছি। তো বেশি বেশি ইস্তেগফার এবং তাওবার উপরে থাকা। চতুর্থ, আল ইস্তি'দাদ লিল মাউত, মৃত্যুর প্রস্তুতির চতুর্থ উপায় আল মুহাফাযাতু আলাল আমালিস সালিহা, নেক আমলের প্রতি যত্নবান হওয়া। নেক আমলের প্রতি যত্নবান হওয়া, ভালো কাজ বেশি বেশি করা। আমার শেষ আমল যেন অবশ্যই নেক আমল হয়, কোনো গুনাহের উপর যেন আমার মৃত্যু না হয়, আল্লাহ তাআলার অবাধ্যতার উপর, নাফরমানির উপর যেন আমার মৃত্যু না হয়। যেহেতু আমি জানি না কখন মৃত্যু হবে, তাই সবসময়ই ভালো কাজের চেষ্টা করা, কখনোই গুনাহের কাছাকাছি না যাওয়া। হাদিস শরীফে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বান্দার শেষ আমলকে আল্লাহ তাআলা গুরুত্ব দেন, শেষ আমল গ্রহণ করা হয়, শেষ আমল অনুযায়ী তার সাথে মুআমালা হয়। একটা হাদিস শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল আবদা, এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, সিয়াসিত্তা 4টা হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, কোন একজন বান্দা সে সারা জীবন জাহান্নামের আমল করতে থাকে, মানে জাহান্নামীদের মতো আমল করতে থাকে, অর্থাৎ সে সারা জীবন মন্দ কাজ করে, গুনাহ করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, মন্দ কাজ করতে করতে, গুনাহ করতে করতে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 1 বিঘত জায়গা বাকি থাকে। অর্থাৎ সে খুব কাছাকাছি চলে যায়, জাহান্নামের খুব কাছাকাছি চলে যায়। অর্থাৎ মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যে 1 মুহূর্ত পরেই তার মৃত্যু হবে, আর তার জন্য জাহান্নাম অবধারিত। ফায়াসবিকু আলাইহিল কিতাব, কিতাব তার উপর বিজয়ী হয়ে যায়, আমলনামা তার উপর বিজয়ী হয়ে যায়, তাকদীর তার উপর বিজয়ী হয়ে যায়। ফায়ামালু আমালা আহলিল জান্নাহ ফায়াদখুলাহা, শেষ মুহূর্তে সে একটি ভালো কাজ করে এবং এর দ্বারা তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। সারা জীবন মন্দ কাজ করলো, কিন্তু আল্লাহ তাআলার কোন একটা রহমতের কারণে, কোন একটা কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি ছিলেন, শেষ মুহূর্তে যে মা ইয়াকুনু বাইনাহা ওয়া বাইনাহা ইল্লা যিরা, তার মাঝে এবং জাহান্নামের মাঝে মাত্র 1 বিঘত জায়গা বাকি থাকে, এই মুহূর্তে সে একটা ভালো কাজ করে, তার দ্বারা সে ফায়াদখুলাহা, সে জান্নাতে চলে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অপরদিকে কিছু মানুষ সারা জীবন ভালো কাজ করে, সারা জীবন আমল করে, নামাজ, রোজা, হজ, যাকাত, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, তার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র 1 বিঘত জায়গা বাকি থাকে। ফায়ামালু আমালা আহলিন নার, কিতাব তার উপর বিজয়ী হয়ে যায়, তাকদীর তার উপর বিজয়ী হয়ে যায়, সে একটি খারাপ কাজ করে ফেলে। ফায়াদখুলাহা, ওই লাস্ট মোমেন্টে একটা খারাপ কাজের কারণে সে জাহান্নামে চলে যায়। তো শেষ মুহূর্ত, আমি জানি না আমার মৃত্যু কখন আসবে, আমার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, তো ওই আমার সারা জীবনের পিছনে সবকিছুই ব্যর্থ, সবকিছুই শেষ। এই জন্য সর্বমুহূর্তে আমলে সালেহের উপর থাকা, সর্বমুহূর্তে আমার যাতে কোনো গুনাহ না হয়ে যায়, গুনাহের অবস্থায় যেন মৃত্যু না হয়।
এবং গুনাহ যদি হয়েও যায়, গুনাহ করার পরবর্তী ইস্তেগফার তাওবার আগে যেন মৃত্যু না হয়। আর গুনাহ তো হতেই থাকে, আমরা জানি না, মা না'লাম ওয়া মা লাম না'লাম, কিছু গুনাহের কথা আমরা জানি, কিছু গুনাহের কথা জানি না।